প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। বিগত 2 বছর ধরে আমাকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে। কিন্তু রে ভাই, বিয়েটা কেমনে করি? আগে তো নিজের পায়ে দাঁড়াই। বিয়ে করে বউকে খাওয়াবো কি? আমি তানভীর। এই ছাত্রজীবন শেষ হলো। বাবা মায়ের একমাত্র ছেলে। বাবার যে বিজনেস আছে তা দিয়ে আমার 3 পুরুষ খেতে পারবে। তাই ভাবছি 2-3 বছর আড্ডা দিব, ঘোরাঘুরি করবো, পারলে একটা প্রেম করবো, প্রেম করে বিয়ে করুম। এই মুহূর্তে আমি আমার বাড়ি ছাদে বসে আছি, আর কান দিয়ে শুনতে পাচ্ছি কে যেন আমার নাম ধরে আমাকে ডাকছে। এই রে, বাবা ডাক দিছে, আবার আমার বিয়ের কথা বলবে। ধুর, ভাল লাগে না। আব্বু, আমায় ডেকেছেন? তারপর আব্বু যা বললেন তা শুনে আমি অবাক। তিনি বললেন, এই নাও ক্রেডিট কার্ড, শপিং করে আসো। এরপর থেকে তো আর একা শপিংয়ে যেতে পারবে না। আমার মাথায় কিছু ঢুকলো না। আবার এটাও বলছেন আজ নিজের ইচ্ছা মতো সব কাজ করতে। এখন আমি তো চিন্তায় পড়ে গেলাম হঠাৎ এরকম কথা শুনে। ধুর, আমি কি চিন্তা করি? টাকা পাইছি, শপিং করি। রাতে শপিং করে আড্ডা দিয়ে বাসায় আসছি। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম বিকেল 4টায়। তারপর ফ্রেশ হয়ে নিচে যাইতে যাইতে সন্ধ্যা 6টা। নিচে গিয়ে আমি তো অবাক। পুরো বাড়িটা সাজানো। আমি ভাবছি কোনো অনুষ্ঠান হবে, তাই আর কাউকে কিছু জিজ্ঞেস করলাম না। 5 মিনিটের ভেতরে মা একটা শেরওয়ানি পাগড়ি নিয়ে আসলেন আর বললেন এইগুলো পরতে। তখন মাকে বললাম, এসব কি হচ্ছে মা? তিনি বললেন, তা তুই বুঝবি না, বলেই চলে গেলেন। 10 মিনিটের ভেতরেই সবাই আমাকে গাড়ি করে কই যেন নিয়ে যাচ্ছে। তারপর 4 ঘন্টার ভেতরে আমি সিঙ্গেল থেকে মিঙ্গেল। এখন আমার একটা বউ আছে। তারপর বাড়িতে বউ নিয়ে এসে রং তামাশা করে 12টা বেজে গেল। এখন আমি আমার ঘরে ঢুকতে ভয় পাচ্ছি। হঠাৎ কেউ যেন আমায় ধাক্কা মেরে রুমের ভেতর ফেলে দিল। রুমে ঢুকতেই দেখি বউ আমার দিকে করুণ এক দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে আছে। তখনই আমি বললাম, কি ব্যাপার, এইভাবে তাকিয়ে আছেন কেন? কই না তো, কই তাকাইছি? আচ্ছা, আপনার নাম কি? কেন, জানেন না? ভুলে গেছি। আমার নাম আফরিন। আপনি আমার কপালটাই খাইলেন। ভাবছি 2-3 বছর প্রেম করব, তারপর বিয়ে। প্রেম তো দূরের কথা, কোনো মেয়ের দিকে তাকানোর সুযোগই পেলাম না। কোনো মেয়ের দিকে তাকাননি, এইটা আপনার দোষ। কিন্তু এখন থেকে কোনো মেয়ের দিকে তাকাইলে গাল টেনে ছিঁড়ে ফেলবো। মনে মনে বললাম, বাপরে বাপ, কি গুন্ডি একটা মেয়ে বিয়ে করলাম। না না, আমি আর কোনো মেয়ের দিকে তাকাবো না। কি বললা? কোনো মেয়ের দিকে না? হ্যাঁ, কোনো মেয়ের দিকে তাকাবো না। আমার দিকেও তাকাইবা না? তুমি বললে তাকাইমো। এই তো লাইনে আইসো, এখন বলো আমি তোমার কে? তুমি আমাকে আমি কেমনে বলবো? কি, এইমাত্র বিয়ে করে আনছো আর বউকে চিনোস না? দাঁড়া, মজা দেখাচ্ছি। এই না না, মজা দেখাতে হবে না। তুমি তো আমার লক্ষ্মী বউ, মিষ্টি বউ। তাই? হ্যাঁ, আরো বলো। বুঝছি, মেয়েটার প্রশংসা করতে হবে। তুমি আমার টুকটুকি, টুনটুনি। তাহলে আমায় জড়িয়ে ধরবে না? হ্যাঁ, ধরবো তো। আসো, আমার বুকে আসো। মেয়েটার চেহারা এত মায়াবী আর মন এত সরল। 10 মিনিটে আমি তাকে ভালোবেসে ফেলেছি। তার মনটাও অনেক ভালো। প্রেম করতে পারিনি, এটা আমার পুরা কপাল। বিয়ে যেহেতু হয়ে গেছে, এখন থেকে সেই আমার সব। আমার সব ভালোবাসা আফরিনের জন্য। বাবা যখন বিয়ের জন্য তানবীরের ছবি দেখান, তখনই আমি তার প্রেমে পড়ে যাই।
এখন আমি তানভীরের বুকে শক্ত করে জড়িয়ে আছি। শুনো, আমায় কিস করো। এখন? হ্যাঁ। একটু পরে করি, আমার ভয় লাগে। বউকে কিস করতে ভয় আবার কিসের? আগে জীবনে কাউকে কিস করিনি, প্রথমবার তো, তাই। ও, তাহলে আমি দেখাই কিস কিভাবে করতে হয়। বলেই তানভীরকে সোফায় বসিয়ে আমি তার কোলে বসে তার কলার ধরে আমার আর তানভীরের চারটি ঠোঁট এক করে দেই। প্রায় 3 মিনিট কিস করার পর তাকে ছেড়ে দিলাম। তারপর বললাম, প্রথমবার তো, তাই ঠিকমতো করতে পারিনি। ওহ, তাহলে চলো আর সারা রাতে প্র্যাকটিস করি। সারা জীবন তো তোমাকে কিস খাওয়াতে হবে আর খেতে হবে, তাই। শুধু কিস? না, অনেক কিছু। তাহলে চলো শুরু করি। বলে আমি তাকে বিছানায় ফেলে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে 7 মিনিট লম্বা একটা কিস করলাম। এইভাবেই আমাদের নতুন জীবনের শুরু। আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। কথা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।